আসসালামু আলাইকুম, স্বাগতম। চুলায় তৈরি হোক অথবা ওভেনেই তৈরি হোক না কেন, বার্গার বানটা হতে হবে সফট। আর সফট বার্গার বান বানানো কিন্তু অত কঠিন কাজ না, ঘরে খুব সহজে বার্গার বান তৈরি করা যায়। আর আজকে আমি সেই বার্গার বানটি তৈরি করে দেখাবো দুইভাবে। আমি চুলায় এবং ওভেন দুইভাবেই করব। আর এই বার্গার বানটিতে আমি কোনো ডিম ইউজ করব না। যেহেতু আমি ডিম ইউজ করব না, তাই প্রথমে আমি একটি ময়দার আঠা বানাবো। আর এই আঠাটা বার্গারকে সফট হতে সাহায্য করবে। তো চুলায় আমি একটি কড়াই রেখেছি, আর এই কড়াইতে 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখন চুলাটা ধরিয়ে দিব, জাল দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ময়দা পানির এই মিশ্রণ আঠালো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আর এখন এই ময়দার আঠাটাকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে একটি বাটিতে রেখে দিলাম। এখন এখানে একটি বাটিতে আমি কাপের 4 ভাগের 3 ভাগ কুসুম গরম দুধ নিয়েছি। আর এই দুধে এখন আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখন এই দুধে আমি 3 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন ইস্ট দুধের এই মিশ্রণটাকে গরম কোনো জায়গায় রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মাঝে ইস্ট ফুলে উঠবে। এখন বার্গার বানের জন্য খামিরটা তৈরি করে নিব। এর জন্য এখানে বড় একটি প্লেটে 3 কাপ ময়দা নিয়েছি। আর এই ময়দায় এখন 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। লবণ স্বাদ অনুসারে। লবণটা একটু বুঝে দিতে হবে, যদি সল্টেড বাটার দেওয়া হয় তো সেই আন্দাজে লবণটা দিতে হবে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর এখন এই ময়দায় আমি ময়দার আঠা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব। আর দিব আধা কাপ গলানো মাখন। মাখন আর ময়দার আঠা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দুধে যে ইস্টটা দিয়েছিলাম সেটি ফুলে উঠেছে। আর এখন এই ইস্ট দুধের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটি সফট খামির তৈরি করব। যদি মনে হয় আর একটু পানি দিতে হবে তাহলে সামান্য পরিমাণে কুসুম গরম পানি দিতে হবে। তবে আমি যে রেশিওতে করেছি সেই রেশিওতে আমার আর পানির প্রয়োজন পড়ে নাই। অথবা যদি মনে হয় যে পানি বেশি পড়ে গেছে তাহলে আবারও সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলেই হবে। ভালো করে মথে মথে বার্গারের জন্য সফট একটি খামির তৈরি করব। খামিরটা ইলাস্টিক টাইপের হতে হবে। প্রায় 7-8 মিনিট মথার পরে নরম একটি খামির তৈরি হয়েছে। আর এই খামিরটাকে আমি বড় একটি বাটিতে রেখে দিলাম। আর এই বাটিটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিলাম। যে কোনো ঢাকনা দিয়েও ঢাকা যাবে, আমি প্লাস্টিক দিয়ে মুড়ালাম। আর এখন এই খামির রাখা বাটিটাকে আমি গরম কোনো জায়গায় 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এই 1 ঘন্টায় খামিরটা ফুলে উঠবে। প্রায় 1 ঘন্টা পর খামির অনেক ফুলে উঠেছে, মানে যা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। এখন খামিরের ভিতর থেকে বাতাস বের করে নিব। আবারও 3-4 মিনিট মথে নিব ভালো করে। আবার 3-4 মিনিট মথে নেওয়ার পর খামিরকে লম্বা করে একটা শেপ দিব। আর এই শেপ দিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিব। মোটামুটি সবগুলো টুকরা যাতে একই সমান হয়। কাটা হয়ে গেছে। এখন এই খামিরের টুকরাগুলোকে একে একে বার্গারের আকার দিব। হাত দিয়ে গোল করে বার্গারের আকার দিতে গেলে অনেক সময় উপরের ভাগটা মসৃণ হয় না। তো এর জন্য আমি কি করি, এখানে খামিরের একটা টুকরা নিলাম, সামান্য একটু বেলে খুবই ছোট একটা রুটির মতো তৈরি করে নিলাম। এতে হলো কি, অপর পাশটা একদম মসৃণ হয়ে গেছে, মানে কোথাও আঁকা বাঁকা নেই। এখন এই পাশটাকে আমি এইভাবে করে মুড়িয়ে মাঝখানে এনে গোল করে নিব। এরপর এখন উল্টিয়ে দিব। অপর পাশটা কি সুন্দর মসৃণ হয়ে আছে, কোথাও আঁকা বাঁকা নেই। এইভাবে করে 2 হাত দিয়ে ঘুরিয়ে বার্গারের আকার দিয়ে দিব। ইচ্ছা করলে আরেকটু বড়ও করা যাবে, একটু চ্যাপ্টা করে, কিংবা আরেকটু ছোটও করা যাবে। তো আমি এই সাইজটা করলাম কারণ এটি ফুলে আরও ডাবল হয়ে যাবে। এভাবে করে খামিরের সবগুলো টুকরাকে বার্গারের আকার দিয়ে দিব। যেই ট্রেতে আমি বার্গার বেক করব সেই ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। বেকিং পেপার না থাকলেও চলে, যদি নন স্টিক ট্রে থাকে অনেক সময় বেকিং পেপারের দরকার পড়ে না। আর এর উপরে কাঁচা বার্গারের আকার দেওয়া খামিরগুলো রেখে দিয়েছি।
একটু দূরে দূরে রেখেছি, নইলে কিন্তু বার্গার বেক করার সময় বড় হয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে। এখন এই বার্গার বানগুলোকে ভেজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব আবারও 1 ঘন্টার জন্য। চুলায় বেক করার জন্য এখানে আমি একটি মোটা কাচের প্লেট নিয়েছি, মানে আমরা যে নর্মাল ভাত খাই সেই প্লেট। চুলাতে করলে একটা সমস্যা হয় যে অনেকগুলো বার্গার বান একসাথে বেক করা যাবে না, তো এখানে আমি 2টা করে বেক করব। আমি চুলায় 4টা বান বেক করব আর ওভেনে 4টা বান বেক করব। এই 2টা হওয়ার পরে আমি আবারও 2টা বেক করে নিব। আমি প্লেটের বার্গারকেও কিচেন টাওয়াল দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর বার্গারের খামির আরও ফুলে উঠেছে। এখন আমি বেক করব বার্গারগুলোকে। আর বার্গারের উপরে সুন্দর একটা গোল্ডেন কালার আসার জন্য ইচ্ছা করলে বার্গারের উপরে ডিম ফেটিয়ে ডিমের প্রলেপও দেওয়া যাবে, তবে যেহেতু আজকে আমি ডিমটা একদমই ইউজ করব না, তাই এখানে আমি ঠান্ডা তরল দুধ ব্রাশ করে নিচ্ছি বার্গারের উপরে। আর এর উপরে সামান্য পরিমাণে সাদা তিলের বীজ ছিটিয়ে দিচ্ছি, এটি অপশনাল, না দিলেও চলে। এখন আমি এই বার্গারগুলোকে 10 মিনিট প্রিহিট ওভেনে বেক করব 200 ডিগ্রি সেলসিয়াসে 18 থেকে 20 মিনিটের মতো, অথবা একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বার্গার আমি ওভেনে দিয়ে দিলাম। আর এখন চুলায় করার জন্য এখানে আমি একটি পাতিল নিয়েছি, আর এই পাতিলে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এতটুকু পরিমাণে দিতে হবে যাতে পাতিলের তলানিটা দেখা না যায়। আর এই লবণের উপরে এখন আমি পাতিলে রাখার স্ট্যান্ড রেখে দিলাম। ঢাকনা দিয়ে দিব পাতিলের, আর এই পাতিলটিকে একদম ফুল আঁচে 10 মিনিটের জন্য গরম করে নিব। 10 মিনিট পর চুলায় বার্গার হওয়ার জন্য এখানে আমি বার্গার রাখা প্লেটটি দিয়ে দিব। এই বার্গার দুইটাতেও কিন্তু আমি দুধের প্রলেপ দিয়েছি উপরে, আর সামান্য পরিমাণে তিলের বীজ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মাঝারি আঁচ থেকে সামান্য একটু কমে থাকবে, খুব বেশি না, সামান্য কমে। আর এই তাপে এই বার্গার আমি 35 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব, অথবা উপরে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত। চুলায় করলে এটিও একটু সমস্যা হয়, উপরে কালার আসতে চায় না, তাই যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যন্ত বেক করে নিব। আর এরপরে কি করতে হবে তা আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর ওভেনের বার্গার বানগুলো হয়ে গেছে। আমি বের করে নিলাম। এই গরম বার্গার বানগুলোর উপরে গলানো মাখন ব্রাশ করে নিচ্ছি। এখন এই গরম বার্গার বানগুলোর উপরে ভেজা কিচেন তাওয়াল দিয়ে দিব, আর একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 40 মিনিট পর চুলায় যে 2টা বান দিয়েছিলাম সেই 2টা বান খুব সুন্দর হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন যদি ওভেনের মতো রং আনতে চাই তাহলে আরও অনেকক্ষণ ধরে বেক করতে হবে চুলায়। এতক্ষণ ধরে বেক করলে কিন্তু বার্গার বানটা খুব শক্ত হয়ে যাবে। বার্গার বানের উপরে আরও সামান্য একটু গাঢ় রং আনার জন্য বার্গার বান দুইটাকে আমি উল্টিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব, আর এইভাবে উল্টিয়ে 5 মিনিটের জন্য বেক করব চুলায়। প্রায় 5 মিনিট পর বার্গার বান দুইটা খুব সুন্দর রং এসেছে। এই বার্গার বান দুইটা বের করে নেব, আর ওভেনের বার্গার বানের মতোই এর উপরে গলানো মাখন ব্রাশ করে নিব, আর ভেজা কিচেন তাওয়াল উপরে দিয়ে ঠান্ডা করে নিব। বার্গার বানগুলো ঠান্ডা হয়ে গেছে, আর হয়ে গেছে নিজের হাতে করা সফট আর মজাদার বার্গার বান। আমি যেভাবে করেছি আপনারাও সেভাবে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।